আজকে আমরা শিখব যে কিভাবে লেক ওপেনিং এর মেজারমেন্ট বসাইতে হয়, কিভাবে নি এর মেজারমেন্ট বসাইতে হয়, কিভাবে থাইয়ের মেজারমেন্ট বসাইতে হয়, কিভাবে হিপের মেজারমেন্ট বসাইতে হয়, কিভাবে ওয়েস্টের মেজারমেন্ট বসাইতে হয়। এই কাজগুলো আজকে আমরা শিখব। তো এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে একটা ব্লক নিতে হয়, কিভাবে পজিশনের মেজারমেন্ট গুলো বসাইতে হয়। এই কাজগুলো কিন্তু আমরা এর আগের পর্বে কিন্তু আমরা শিখছি। তো আপনারা যদি আগের পর্বটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বটা আপনারা দেখে নেবেন। এখন আমরা দেখব যে লেক ওপেনিং এর মেজারমেন্টটা কত আছে। আমরা যদি একটু মেজারমেন্টটা চেক দিই, এই যে দেখেন লেক ওপেনিং এর মেজারমেন্ট হলো 9.3। তাহলে এখন আমরা সফটওয়্যারে যাই, যাওয়ার পরে যে F1 এই দেখেন, এই যে উপরে দেখেন ডেভেলপ, এখান থেকে আমরা লেক ওপেনিং এর মেজারমেন্ট দিব হলো 9.3। এখন দেখব যে নির মেজারমেন্টটা কত আছে। নির মেজারমেন্টটা যদি আমরা একটু চেক দেই তাহলে দেখতে পারবো, এই যে দেখেন নির মেজারমেন্ট হলো 12। তাহলে এখন আবার আমরা ডেভেলপ নিব, নেওয়ার পরে এখান থেকে নির মেজারমেন্ট দিয়ে দিব হলো 12। এখন দেখব যে থাইয়ের মেজারমেন্ট কত আছে। আমরা যদি থাইয়ের মেজারমেন্টটা চেক দিই, এই যে দেখেন থাইয়ের মেজারমেন্ট হলো 17.4। তাহলে আমরা আবার এখান থেকে ডেভেলপ নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা মেজারমেন্ট দিব হলো 17.4। তারপরে এখন দেখব যে হিপের মেজারমেন্টটা কত আছে। হিপের মেজারমেন্ট হলো, এই যে দেখেন এই হলো লো হিপ মেজারমেন্ট হলো কত, এই যে 28। তাহলে 28 আমরা 2 ভাগ করব, তাহলে ডিভাইডেড আমরা 2 দিব। 2 দেওয়ার কারণ হলো এইখান থেকে এইখানে হলো 28, যেহেতু আমরা প্যাটার্নটা হাফ বানাবো, কারণ আমরা তো প্যাটার্নটা তৈরি করতেছি অর্ধেক, তাই না? সেই কারণে আমাদের এটাকে 2 ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ডিভাইডেড এটাকে 2 দিব, তাহলে ডিভাইডেড 2 দিলে আমরা পাচ্ছি কত, 14। তাহলে আমরা এখান থেকে আমরা ডেভেলপ করব হলো 14। এখন দেখব যে ওয়েস্টের মেজারমেন্ট কত আছে। ওয়েস্টের মেজারমেন্ট দেখেন, এই যে দেখেন ওয়েস্ট এক্সটেন্ডেড, এটার মেজারমেন্ট হলো 28, আর ওয়েস্ট রিল্যাক্স হলো 25.5। এটা হলো যখন আমরা সুইং করব তখন এলাস্টিকের মেজারমেন্টটা নিব হলো আমরা 25.5। তো এখন যেহেতু আমরা প্যাটার্ন তৈরি করতেছি তাহলে আমরা ওয়েস্ট এক্সটেন্ডেড যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটাই আমরা নিব। এখানে মেজারমেন্ট আছে হলো 28। তাহলে আমরা ওয়েস্টের এখানে ডেভেলপ করব হলো আমরা, এখানেও ডেভেলপ করব আমরা 28 এর অর্ধেক কত, এখানে ডেভেলপ করব হলো 14। এখানে ডেভেলপ মোটামুটি করার কাজ শেষ। এখন আমরা F3 তে যাব, যাওয়ার পরে এখানে আমরা প্রত্যেকটা পয়েন্ট আমরা ইনসার্ট পয়েন্ট করে দেব। এই যে দেখেন আমি ইনসার্ট পয়েন্ট করে দিলাম। আচ্ছা, এখন একটা কথা বলি, সেটা হলো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে কি ব্যাপার, এখানে তো একটা ফরওয়ার্ড আছে, এখানে তো থাইয়ের একটা ফরওয়ার্ড আছে, কিন্তু এইগুলা ক্যালকুলেশন কেন করা হলো না? অবশ্যই করব, দেখবেন কত সহজে একটা ক্যালকুলেশন করা যায়। সেই কাজগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি। একটা যে আমি যে মেজারমেন্টগুলো বসাইলাম, আপনারাই বলেন কোনো প্রকার কোনো সমস্যা বা কোনো ঝামেলা হয়েছে? কোনো ঝামেলা কিন্তু হয় নাই। তো আমি চাই যে যত সহজে প্যাটার্ন আপনাদেরকে বোঝানো যায় আমি ঠিক ওইভাবেই চেষ্টা করি। তো আমি যতটুকু মেজারমেন্ট এখানে যেভাবে মেজারমেন্টগুলো বসাইলাম, আপনারা ঠিক ওইভাবেই এখানে মেজারমেন্টগুলো বসান। এর পরের পর্বে আমরা দেখব যে কিভাবে থাইয়ের ফরওয়ার্ডগুলো করতে হয়, কিভাবে লেক ওপেনিং এর ফরওয়ার্ড করতে হয়, কিভাবে নির ফরওয়ার্ড করতে হয়। এই কাজগুলোই আমরা এর পরের পর্বে শিখব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আপনারা ভিডিওগুলো প্রচুর পরিমাণ দেখবেন এবং প্রচুর পরিমাণে আপনারা চর্চা করবেন। খালি ভিডিও দেখবেন, চর্চা করবেন না, তাহলে হবে না। ভিডিও দেখতে হবে, চর্চাও করতে হবে। আর একটা স্টাইলের প্রত্যেকটা ভিডিও আমার কিন্তু ভিডিও, প্রত্যেকটা ভিডিও কিন্তু সিরিয়ালে পর্ব দেওয়া আছে। হ্যাঁ, যে পর্ব 1, পর্ব 2, পর্ব 3, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এখানে আলাদা কিন্তু করা আছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সিরিয়াল মতো দেখবেন। কারণ দেখা গেছে পার্ট 1 দেখলেন, পার্ট 2 না দেখে আপনারা পার্ট 3 দেখলেন, তাহলে কিন্তু হবে না। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পার্টই আপনারা দেখার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।